নমস্কার বন্ধুরা, আমি রাই আর আপনারা দেখছেন রায়ের কুকিং অ্যান্ড ফুড চ্যানেল। যখনই চিকেন স্যুপ খেতে ইচ্ছে করবে তো এই পদ্ধতিতে ঝটপট 10 মিনিটের মধ্যে চিকেন স্যুপ বানিয়ে নিতে পারবেন। আজ যেরকম আমার খেতে খুব ইচ্ছে করছিল, তো ঘরে চিকেন ছিল আর ঘরে থাকা কয়েকটা সবজি দিয়েই আজকের এই দারুণ টেস্টের চিকেন স্যুপ তৈরি করব। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে গাজর, আলু, পেঁপে আর পেঁয়াজ কেটে নিয়েছি। সমস্ত কটা সবজি কিন্তু কেটে নিয়েছি। ঘরে এই কটা সবজি ছিল, তো এগুলো দিয়েই আমি করব। আর এই প্রেশার কুকারটায় আমি চিকেন স্যুপটাকে তৈরি করব। তার জন্য প্রেশার কুকারটাকে বসিয়ে দিলাম ওভেনে। আর প্রেশার কুকারটাকে একটু গরম করে নিয়ে এখানে 1 চামচ পরিমাণ বাটার দিয়ে বাটারটাকে গলিয়ে নেব। তারপর দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা, মানে এখানে দারুচিনি 2টো স্টিক, লবঙ্গ 2টো, এলাচ 4 থেকে 5টা কি একটু বেশি নিতে পারেন, আর 10-12টা আমি গোটা গোলমরিচ দিয়ে দিয়েছি। একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন বাটা, যেটা আমি আগে থেকে বেটে নিয়েছি। তো এখানে 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা হবে, তো একসাথে বেটে নিয়েছি। তো এবার এটাকে ফ্রাই করে নেব। একটু কয়েক সেকেন্ড ফ্রাই করে নিয়ে এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো। আর দেখুন এখানে 8 পিস মতো চিকেনের টুকরো হবে। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে, কোনো রকম লবণ হলুদ কিছু মাখার প্রয়োজন নেই, জাস্ট চিকেনটাকে ধুয়ে দিয়ে দেব। তো চিকেনটা দিয়ে দিলাম। এবার আবারও চিকেনটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। তবে খুব সিম্পলভাবেই কিন্তু এই চিকেন স্যুপটা তৈরি করব। রাতের ডিনারে কিন্তু এরকম চিকেন স্যুপ খেতে ভীষণই ভালো লাগে আর খুব হেলদিকর একটি খাবার। তো এখানে দেখুন আমি আর একটু বাটার অ্যাড করে দিলাম। এবার ভালো করে চিকেনটাকে ভেজে নেব এপিট ওপিট করে, ব্যাস তারপর সবজিগুলো অ্যাড করে দেবো। তো প্রথমেই আমি দিয়ে দেবো আলুগুলো। আর আলুগুলো দেখুন আমি একটু ডুমো করে কেটেছি, একটু বড় করে কেটেছি, যেহেতু প্রেশার কুকারে করব। প্রেশার কুকারে সিটি পড়লেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আর দেখুন পেঁপেগুলো কিন্তু একটু লম্বা করে মোটা করে কেটে নিয়েছি। পেঁপে আর আলু দিয়ে দেওয়ার পর তারপর এখানে বাদ বাকি সবজিগুলো অ্যাড করে দেবো। তারপর দিয়ে দিচ্ছি গাজর। গাজরগুলোও কিন্তু একটু বেশ বড় করে লম্বা করে কেটে নিয়েছি। এবার গাজর, আলু, পেঁপে সমস্ত সবজিগুলো একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ। আর পেঁয়াজগুলো এইরকম বড় করে কেটে দিয়েছি। যদি চান বা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ কিন্তু গোটাও দিতে পারেন, তাহলেও কিন্তু প্রেশার কুকারে সিটি পড়লেই একদম গলে যাবে। তো সমস্ত কিছু সবজি একটু নেড়েচেড়ে নিয়ে তারপর এখানে দেখুন একবারে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন। সয়াবিনটা চিকেন স্যুপে পড়লে আমার তো বেশ লাগে খেতে। আর আপনাদের কি আদৌ ভালো লাগে সয়াবিন? তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই চিকেন স্যুপে সয়াবিনের টেস্টটা অসাধারণ লাগে। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর দেখুন স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। ব্যাস এবার সমস্ত কিছু দিয়ে আবারও নেড়ে চেড়ে সবজিটাকে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দেবো জল। জলের পরিমাণটা অবশ্যই নিজের অনুযায়ী, আপনার যদি স্যুপটা একটু বেশি খেতে চান তো তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন। তবে আমি কিন্তু এখানে প্রায় 2 কাপ, বড় কাপের 2 কাপ জল দিয়ে দেবো। ব্যাস 1 কাপ তো দিয়ে দেওয়া হলো, আর 1 কাপ আমি দিয়ে ব্যাস একটু আবারও মিশিয়ে নিই। ব্যাস একটা সিটি দিলেই রেডি চিকেন স্যুপ। আমি সবজি ভাজার সময় লবণ দিয়েছি, তো জলটা অ্যাড করার পর কিন্তু আরেকটু আমি লবণ অ্যাড করে দিচ্ছি, তাহলে স্যুপের লবণের টেস্টটা ভালো হবে, মানে সঠিক হবে। তো লবণটা দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে প্রেশার কুকারে ঢাকনা আটকে আমি এখানে একটা সিটি দিয়ে দেবো, তাহলে কিন্তু প্রেশার কুকারে চিকেন স্যুপটা পুরোপুরি রেডি হয়ে যাবে আর সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাটা খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন স্যুপটা কিন্তু রেডি হয়ে গেছে, আর সবজিগুলো আমি কিন্তু একেবারেই গলিয়ে ফেলিনি, একটা সিটি দিয়েই আমি নামিয়ে নিয়েছি। দেখুন সয়াবিনগুলোও কত সুন্দর হয়েছে, একদম গোটা গোটা রয়েছে, সবজিগুলোও কিন্তু বেশ গোটা। এর থেকে একটার বেশি 2টো সিটি দিলেই কিন্তু সবজিগুলো প্রত্যেকটা সবজি গলে যাবে আর স্যুপটা খেতে একদমই ভালো লাগবে না। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবজিগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, প্রত্যেকটা সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, গাজর, আলু, পেঁপে। তো আমি একটা চিকেনকেও তুলে দেখাচ্ছি, মানে একটা চিকেনের টুকরো তুলে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে এখানে দিয়ে স্যুপটাকে রেডি করে নেব। তো এখানে 1 চামচ আমি
খুবই কম পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নিলাম। এবার স্যুপের মধ্যে দিয়ে ব্যাস নেড়ে নিলেই রেডি চিকেন স্যুপ। তবে আমি কিন্তু পরিবেশন করার সময় একটু গোলমরিচের গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে পরিবেশন করব। তো আজকের এই সিম্পল একদমই ঘরোয়া পদ্ধতিতে আর ঘরে থাকা মাত্র কয়েকটা সবজি দিয়ে এই চিকেন স্যুপ কেমন হলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে।